বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪ বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি, যা ঘটেনি, সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। দর্শক, ঈদের আগের দিনের যে ক্রিয়েটিভ কালচারাল ফাংশন, মুসলিম সংস্কৃতিতে একটা এডিশন, সেই প্রাচীন স্বাধীন সুলতানি আমল বা অটোমান আমলে যে কালচারগুলো বিভিন্ন এম্পায়ারে ছিল, এম্পায়ারের বিভিন্ন প্রভিন্সে বা দেশে, সেগুলো রিভাইভাল হচ্ছে শিবিরের হাত ধরে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহরা প্রতিষ্ঠা করেছিলেন সেটা ফুলফিল করছে শিবির। রবীন্দ্রনাথরা যে কারণে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতার জায়গাটা শিবির একদম খেয়ে দিয়েছে। এত বড় কালচারাল রেভলিউশন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এটা অন্য কোথাও ঘটলে আমি এত সিরিয়াস ছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটেছে। এভাবে মুসলিম সংস্কৃতি চর্চা এবং এত সার্বজনীন, এত বিগ বাজেটে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৪ বছরের ইতিহাসে কেউ পারেনি। দর্শক, এই কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা থেকে শিবির শুরু করেছে গরু মিছিল। আমি আগেও বলেছি যে ওখানে মিছিলে গরু ছিল ২টা, এর মানে কি শিবির ২টা গরু দিয়েছে? না, শিবির এটা বলে নাই, এখনো শিবির বলতে রাজি না যে কয়টা গরু দিয়েছে। তারা বলছে যে এটা যেহেতু শুভাকাঙ্ক্ষীদের দান, এটা ইবাদত, এই কারণে কয়টা গরু এগুলো বলে আমরা ভাব দেখাতে চাই না। কিন্তু আমি বিশ্লেষণের সুবিধার্থে কিছুটা ইশারা ইঙ্গিত আপনাদেরকে দিই। কমপক্ষে ৩৪টা, এটা আপনি ধরে নেন। এরপরে কিন্তু মিছিলে কিন্তু গরু দেখিয়েছে ২টা, এবং আরো রিজার্ভ আছে যত লাগবে। যদি এখানে ১০,০০০ ২০,০০০ লোকও শিবিরের যে মেজবান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২ জায়গায়, কার্জন হল এবং মহসিন হল মাঠে, যদি এই মেজবানের ২০,০০০ লোক আসতো, শিবিরের রিজার্ভ ছিল। একদিকে গরু কাটা হয়, আর একদিকে রান্না করা হয়। কি অসাধারণ ব্যবস্থাপনা! ইমপ্রেসড সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছে তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে, স্টাফরা গিয়েছে। তারা বলছে যে এখানে অনেক বছর, ৩০ বছর, কেউ ২৫ বছর চাকরি করে এত সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো দেখিনি। অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাসির ব্যবস্থা করেছে। যদিও এই এনসিপির যে ছাত্র সংগঠন, এরাও কিছুটা করেছে না, এদের তো আর সক্ষমতা নেই। কিন্তু শিবিরের কাছে সবাই এসেছে, শিবিরটা খেয়েছে, উৎসব করেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খাওয়াটা মূল নয়, এটা একটা উৎসব। ফরহাদ একটা কথা বলেছে যে মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনশান নীরবতা থাকে ঈদে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার ঈদ করেছি, থেকেছি। পলিটিক্যাল কারণে হোক, যে কারণে হোক, বা পেশাগত কারণে হোক, ক্যাম্পাসে থেকেছি, হলে থেকেছি। নামাজ পড়ে এসে জাস্ট একটু খাওয়া দাওয়া, বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া, ঘুম আর ঘুম, বা যতটুকু কাজ ছিল ততটুকু। আর এখানে একটা উৎসব, পরিবার, ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই গরমের কারণে কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে গ্রামে যাননি, তারা বিশ্ববিদ্যালয়ে থেকেছেন। তো ওখানে তারা কি করতেন? তারা নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকতেন। স্টাফরা অনেকে কোরবানি দিতে পারে না, কিন্তু তারা এখানে উৎসব, মেজবান এবং খাবারের আইটেমটা কি, সবাই ইমপ্রেস। শিবির সব, ওদের মাথায় এগুলো ঢোকে কিভাবে? নারীদের জন্য আলাদা কর্নার, পুরুষদের জন্য আলাদা কর্নার। একদিকে খাবার দেওয়া হচ্ছে, আর একদিকে রান্না করা হচ্ছে। খাসি আছে, গরু আছে, এবং গোস্তকে আনলিমিটেড। বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ যে একটা প্যাকেট ধরিয়ে দেয় এরকম না, শিবিরে খাবার হয় আনলিমিটেড, যত খেতে পারেন, যত গোস্ত খেতে পারেন। আপনি একা ২ কেজি খেলেও কিছু বলবে না। এবং আলাদা বিভিন্ন ঝোল বা এই টাইপের আয়োজনও ছিল, ভুনাগোস্ত, একই সাথে হাড্ডি দিয়ে ডাল বা ঝোল টাইপের কিছু, বা গরুর পায়া, নেহেরি, এই টাইপের কিছু। অসাধারণ। শেষে কোল্ড ড্রিঙ্কসও ছিল। কত সুন্দর, খুব উৎসাহ, উদ্দীপনা, আনন্দের সাথে শত শত, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের স্টাফ, শিক্ষক, শিক্ষার্থী, তাদের পরিবার সেখানে গিয়েছে, খেয়েছে। এবং শিবির যেটা করেছে, এটা ১০৪ বছরের ইতিহাসে এরকম কোনো মেগা আয়োজন ছিল না, কেউ করতে পারেনি। সবার হাতে কার্ড পৌঁছে দিয়েছে, যাদেরকে সরাসরি পায়নি অনলাইন কার্ড পৌঁছে দিয়েছে। এটা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪০,০০০ শিক্ষার্থী আনুমানিক, বা অলমোস্ট, সবার কাছে দাওয়াত পৌঁছে দেয়া, কার্ড সহ। ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৪ বছরের ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারেনি, শিবির ঘটিয়েছে। এর মানে শিবিরের দাওয়াত, শিবিরের কার্ড পায়নি এমন কোনো লোক নাই।
মানে এখানে একটা কথা আমি আগে বলতাম যে বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত শিবিরের দাওয়াত পায়নি এবং ডেস্টিনির দাওয়াত পায়নি এমন কেউ নেই। ডেস্টিনি দাওয়াতি অ্যাপ্রোচ ছিল যুগের সর্বশ্রেষ্ঠ দাওয়াতি পদ্ধতি। তারা এতটা নসরবান্ধা ছিল, তাদের দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক, আপনি গালাগালি করলো, আপনাকে হাতে পায়ে ধরে হলো, যেভাবে হোক না গেল, আপনার কাছে 10 বার যাওয়ার প্রয়োজন হলো, ডেস্টিনি 2000-এর দাওয়াত তারা পৌঁছে দিবে আপনার কাছে। আমি ছিলাম ডেস্টিনির প্রচন্ড বিরোধী। ডেস্টিনির স্বর্ণযুগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আরিফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান, এরকম বিখ্যাত লোকজন, শেখ রেহানা, এরা ডেস্টিনিতে যেত, এরা ডেস্টিনি প্রচার করতো, তখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় ডেস্টিনি প্রচন্ড বিরোধিতা করতাম। সেটা 2010 সালের পরেও, ধ্বংস হওয়ার আগে আগে, স্বর্ণযুগে। কিন্তু তারপরও আমাকে যে কতবার তারা নিয়ে গিয়েছে তাদের অফিসে, বা আমাকে যে দাওয়াত দিয়েছে, বুঝিয়েছে, আমার অজান্তে তারা জানে যে আমি এটাকে হারাম বলেছি এবং অর্থনৈতিকভাবে নানান স্টুডেন্ট একদম এটা অপছন্দ করতাম, তীব্র বিরোধিতা করতাম। তারপর আমাকে যে কতবার তারা দাওয়াত দিচ্ছে ঠিক নেই। তো শিবিরের দাওয়াতি কাজও কিন্তু অনেকটা এরকম। তো শিবিরের, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সবার কাছে কোনো না কোনো ভাবে তাদের খাওয়ার দাওয়াত হোক, যে দাওয়াত হোক, শিবিরের দাওয়াত, এটা সংগঠনের দাওয়াত না, খাওয়ার দাওয়াত বা সামাজিক দাওয়াত পৌঁছে দিতে পেরেছে। এটা সত্যি ইমপ্রেসিভ, এটা বিশাল কর্মযোগ্য, অসম্ভবকে সম্ভব করা। এখন শিবির যে কাজটা করেছে, যে দায়িত্ব নিয়েছে, সাহস করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, আরো স্টাফ মানে সব মিলে 40,000 ধরলাম, স্টাফ শিক্ষক 2,000 শিক্ষক, আরো স্টাফ মিলে ওভারঅল নট মোর দেন 40,000। 40,000 মানুষও যদি আসে, কথার কথা 40,000 আসবে না এটা নিশ্চিত, কারণ একটা বড় অংশ বাড়ি বা বেশিরভাগই বাড়ি চলে গেছে। তো 40,000ও যদি আসতো, শিবির তাদের দায়িত্ব নিতে পারত, তাদের এই ধরনের প্রিপারেশন ছিল। যতই আসুক আমাদের ব্যাকআপ প্রিপারেশন আছে, শিবির বলেছে। অসাধারণ। এত বড় সাহস ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাদের জন্য কোটি কোটি টাকা বাজেট, তারাও এটা সাহস করতো না। আর কোনো বিশৃঙ্খলা নেই, কি সুশৃঙ্খল ভাবে খাওয়া দাওয়া শেষ, আবার শেষে পুরস্কার তোহফাও আছে, খাবে আবার তোহফাও আছে, আনন্দ, কালচারাল। মানে এটা কি? এটা তো গ্রামে বাড়ি, যে আমরা দেশে বিভিন্ন জায়গায় ঘুরে যে ঈদ উদযাপন করে হাজার হাজার টাকা খরচ করে, তার চেয়ে বেশি আনন্দ এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির আয়োজন করেছে। মানে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে এক কথায়। অসাধারণ। এদের ক্রিয়েটিভিটি দেখে আমি ইমপ্রেসড, এই জাতি ইমপ্রেসড। আল্লাহ এদের মেধা যোগ্যতা বাড়িয়ে দিক। কি সক্ষমতা এই ফরহাদদের! মানে ওদের মাথায় যেগুলো আসে, শিবির অন্য কোনো শাখার মাথায় এগুলো আসে না। আবার সাংবাদিকের প্রশ্ন করে যে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয় একটু বেশি করে ফেলছে কিনা, অন্য কোনো শাখা তো এত সুন্দর করতে পারে না। আবার কত টাকা খরচ করেছেন, বিশাল বাজেট, কত করবো একটু বলেন না। কিন্তু বলছে না, এটা বলা যাবে না। ব্যক্তিগতভাবে জানার থাকলে কেউ জানতে পারেন স্বচ্ছতার জন্য, কিন্তু এটা ইবাদত, এটা প্রচার করার কিছু নেই। সবাই দেখছে। বিএনপি, ছাত্রদল, ওই ছাত্রদলের কোচি নাসির বলেছিল না যে এত শিবিরের টাকার উৎস কি? ওই কোচি নাসিরের ওই প্রশ্ন উত্তরে আমি বলেছিলাম, আবার বলে যে শিবির একদিনে ইফতার করতে নেমেছে, ইফতার করাতে। আর নাসির বলেছে যে টাকার উৎস কি? সাথে সাথে শিবির একবারে 29 দিনের ইফতারের টাকা ম্যানেজ হয়ে গিয়েছে। এখন এটা শিবিরের এই কার্যক্রম দেখে হিংসা করেন, মনে মনে বলেন কিছু একটা, যে এত পারে কিভাবে, কিন্তু প্রকাশ্যে কিছু বললেন না। তাহলে শিবির কিন্তু প্রত্যেক দিনকে ঈদ বানিয়ে ফেলবে, শিবিরময় বাংলাদেশ হয়ে যাবে।